খোকা, তুই কেমন আছিস? বৌমা আর আমাদের ছোট দাদু ভাই সবাই ভালো আছে তো? জানি তোদের তিনজনের ছোট সংসারে প্রত্যেকেরই খুব কাজ, তবুও তোদের কাছে আমার একান্ত অনুরোধ, একদিন একটু সময় করে এই বুড়িটাকে দেখতে আয় না। কিরে, আসবি না? বুঝতে পেরেছি, এখনো আমার উপর থেকে অভিমান যায়নি বুঝি। জানি শেষ দিনটাতে একটু বেশি রকমেরই বাড়াবাড়ি করে ফেলেছিলাম, তাছাড়া আর কি বা আমি করব বল? সময় মতো ওরা এসে আমার জিনিসপত্র সব জোর করে ওদের গাড়িতে উঠিয়ে নিল, তারপর বারবার তাগাদা দিতে লাগলো। কিন্তু আমি তবুও তোর আসবার অপেক্ষায় বুক বেঁধেছিলাম। আমি তোকে জন্ম দিয়েছি, জল, আগুন, অসুখ থেকে তোকে এতগুলো বছর বাঁচিয়ে রেখেছি। তাই যাবার আগে আমাকে কি তুই না দেখে থাকতে পারবি? কিন্তু তুই এলি না, আর সেদিন আমার সেই জেদ দেখে বৌমা তো রেগেই আগুন। তাছাড়া তার তো রাগবারই কথা, আমাকে নিয়ে যেতে যারা এসেছিল অল্প কিছুক্ষণের মধ্যেই তারা যা তড়িঘড়ি শুরু করে দিল, তা দেখবার জন্য পাশের বাড়ি থেকে কেউ কেউ উকি দিতে লাগলো। সেদিন তোদেরকে যে অপমান করে এসেছি, তোরা সেসব ভুলে যাস কেমন করে। আমার কথা ভাবিস না, আমি খুব ভালো আছি। আর কেনই বা ভালো থাকবো না বল? তোরা তো আমার ভালো থাকবারই বন্দোবস্ত করে দিয়েছিস। আর যেদিন থেকে আমি বুঝতে পেরে গেছি আমাকে এখানে পাঠিয়ে তোরা বেঁচে গেছিস, ভুল করেও 7 জন্ম আর এ পথ মারাবি না, সেদিন থেকে আরো ভালো আছি। তবে একটা কথা, আমার কথা যদি তোর কখনো কোনোদিনও মনে পড়ে, তখন যেন নিজেকে তুই শেষ করে দিস না। তুই এখনো 100 বছর বেঁচে থাক। আমি তো মা, তোর জন্য কত সয়েছি, এর পরেও সয়ে যাব।